জামাত কেন ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চায়, এটা আসলে এনসিপির বাইরে বোঝে কি না আমি জানি না। এনসিপির যে উদীয়মান নেতাদেরকে আমরা সম্মান করি, তারা এই বাংলাদেশের সবচেয়ে সাহসী সন্তান, আর সাহসী সন্তান এই দেশের জন্য দরকার আছে। তাদেরকে চিন্তাভাবনা করা উচিত যে ৭২-এর সংবিধানে কি এমন আছে যে এটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। কারণ এটা হলো জামাতের একটা রেজিম। কারণ 1971 সালে স্বাধীনতার পরে তারা ৭২ সালে একটা সংবিধান দিয়েছে। এখন 24-এ স্বাধীনতা অর্জন করছে জামাতের কথা অনুযায়ী, তাহলে এখানে একটা সংবিধান থাকা উচিত। সেই অনুযায়ী ৭২-কে বাদ দিয়ে, ৭২-এর সংবিধান বাদ দিয়ে 24-এ যদি একটা সংবিধান তৈরি করা হয় নতুন করে, তাহলে তারা বলতে পারবে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং এই নতুন সংবিধান দিয়েছি জনগণকে। কারণ তারা আওয়ামী লীগের কার্যক্রমকে ফলো করে সবসময়। আওয়ামী লীগ কী করে গেছে সেটাই। আমি জানতাম যে এই জামাতে অনেক মেধাবী লোকজন আছে, কিন্তু তারা এই কার্যক্রম দিয়ে আমাদের মনে হয় তাদের বিভিন্ন কাজে তারা আওয়ামী লীগ যেটা করছে সেটাই তারা করতেছে। যেভাবে যে কাজগুলো করছে সেই কাজগুলো তারা করার চেষ্টা করতেছে। আসলে তো আওয়ামী লীগ সাজা যাবে না, আর আওয়ামী লীগকে অনুসরণ করে আসলে ভালো কিছু করাও যাবে না। এই জন্য আপনাদের বুঝতে হবে যে জামাত যদি এখন একটা সংবিধান নতুন করে রচনা করতে পারে, তাহলে বলবে তারা আমাদের দ্বিতীয় স্বাধীনতার এই সংবিধান। কারণ তারা তো ৭১ সালকে বিশ্বাসই করে না, যা করে সেটা হইল মুখে মুখে, অন্তরে না। এই জন্য আর কি তারা এই সংবিধানকে বাদ দিতে পারলে নতুন একটা সংবিধান করবে। সংবিধানটা করলে তাহলে তারা পরিপূর্ণতা পাবে যে আমরা সত্যিকার অর্থেই 24-এ দেশ স্বাধীন করেছি। এটাই হলো বাস্তবতা, এটা আমাদের সবাই বুঝতে হবে।